অবশেষে প্রধানমন্ত্রীর কার্যালয় এনএসআইএ নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কনস্টেবল, ফিল্ড স্টাফ পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের পুরুষ ও মহিলা নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেল নিয়োগ করা হবে। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক পাস থাকতে হবে। এছাড়াও স্নাতকোত্তর পাস বাধ্যতামূলক। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। বয়স সীমার ক্ষেত্রে প্রত্যেকটি পদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত সীমারেখা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম গবেষণা কর্মকর্তা। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং স্নাতকোত্তর সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী প্রোগ্রামার। এই পদের জন্য 9তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয় সংশ্লিষ্ট থাকলে আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার পদে আবেদন করতে হলে অবশ্যই যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার টেকনিশিয়ান। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা সহ 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম রেডিও টেকনিশিয়ান। এই পদের জন্য 11তম গ্রেডে 12,500 টাকা থেকে 30,230 টাকা প্রদান করা হবে। এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অ্যাকাউন্টস কাম ক্যাশিয়ার। এই পদের জন্য আবেদন করতে হলে বাণিজ্যিক বিভাগ থেকে কম্পিউটার ব্যাপারে দক্ষতা সহ স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম জুনিয়র ফিল্ড স্টাফ। এই পদের জন্য এইচএসসি পাস থাকতে হবে এবং যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি উচ্চতা এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 70 শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম ফটোগ্রাফার। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে এবং ফটোগ্রাফিতে অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর। এই পদের জন্য এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি সম্পর্কে অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য এইচএসসি পাস থাকতে হবে। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকলে মূলত উভয় 20 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। এই সার্কুলারে সবথেকে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম ওয়াসার কনস্টেবল। এই পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পদের জন্য 17তম গ্রেডে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় প্রার্থীরা ওয়াসার কনস্টেবল পদে আবেদন করার সুযোগ থাকছে। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে। মূলত এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চতা শুধুমাত্র পাসপোর্ট
4 এবং মহিলাদের জন্য পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। 15 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডেসপার রাইডার। ডেসপার রাইডার পদে আবেদন করতে হলে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। একই সঙ্গে কম্পিউটার ব্যাপারে দক্ষতা বাধ্যতামূলক। 16 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। তো এই সার্কুলারে যারা আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। যারা আবেদন করবেন তারা অবশ্যই আগামী মাসের 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। আগামী মাসের 25 তারিখে নতুন যে সার্কুলারটি প্রকাশ পেতে যাচ্ছে সেখানে এই সার্কুলারে ওয়াসার কনস্টেবল এবং ফিল্ড স্টাফ পদ সহ বিভিন্ন পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। তো সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।